নমস্কার। উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক বন্ধু ও সদস্যকে জানাই আমার সুস্বাগতম। আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবারই জানার আগ্রহ এই বিষয়ে একটু বেশিই থাকে। আসুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। মানুষের মৃত্যুর আগে কি অনুভব বা ফিলিংস হয়, আর মৃত্যুর পরেই বা কি অনুভব বা ফিলিংস হয়। সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্নের উত্তর অনেকে জানতে চেয়েছেন, সেটি হলো মৃত্যুর পর আত্মা আবার কতদিনের মধ্যে নতুন শরীর ধারণ করে। এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা। আর সেই আলোচনা করব আমরা স্বামী হরিহরানন্দজির আলোচনা থেকে। স্বামী হরিহরানন্দজি কে? তিনি ছিলেন বর্তমান সময়ের একজন মহাযোগী। এই ভারতবর্ষের নৈমিষারণ্যে তার আশ্রম। আজকের স্বামী হরিহরানন্দজির কথাই আপনাদের শোনাব। একজন ভক্ত ঠিক এই প্রশ্নই করেছিলেন, আচ্ছা মহারাজ, মৃত্যুর আগে এবং পরে মানুষের কি ফিলিংস হয়, এবং মৃত্যুর পরে যে আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তা আর কতদিন পর নতুন শরীর লাভ করে? স্বামী হরিহরানন্দজি বলেছিলেন, দেখো, মৃত্যুর ঠিক আগের ফিলিংস এবং মৃত্যুর ঠিক পরের ফিলিংস এটা সাধারণ মানুষের পক্ষে বলা অসম্ভব, বোঝাও সম্ভব নয়। তবে যারা হঠযোগ করেন, যারা আত্মাকে শরীর থেকে বার করে সূক্ষ্ম দেহ বিভিন্ন জায়গায় বিচরণ করেন এবং আবার পুনরায় সেই সূক্ষ্ম আত্মাকে শরীরে প্রবেশ করিয়ে শরীরটাকে জীবন্ত করে তোলেন, তারাই একমাত্র এই মৃত্যুর ঠিক আগের এবং পরের ফিলিংস বলতে সক্ষম। তিনি বলেছেন, মৃত্যুর ঠিক আগেই মানুষ সমস্ত শরীরের বোধ এবং মানসিক বোধ হারাতে থাকে এবং তার কাছে সমস্ত পরিবেশটাই যেন অন্ধকারাচ্ছন্ন মনে হয়। এটা হলো মৃত্যুর ঠিক আগের মানুষের মানসিক ফিলিংস। আর মৃত্যুর ঠিক পরে কি হয়? মৃত্যু মানে কি? মৃত্যু মানে হলো মানুষের যে শরীরকে আশ্রয় করে তার আত্মা থাকে, আত্মা যখন সেই শরীর থেকে বেরিয়ে যায় তখন যে শরীরটা পড়ে থাকে সেটাই বলা হয় মৃত শরীর। আত্মা অজর, অমর, কিন্তু তার কোনো সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। সুতরাং মৃত্যুর তো প্রশ্ন আসেই না, মৃত্যু কি করে হবে। কিন্তু যখন একজন মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তার মৃত শরীরটা পড়ে থাকে। ঠিক সেই অবস্থায় ওই আত্মা ওই শরীরটিকে দেখতে পায় পরিষ্কার, যেমন খালি চোখে আমরা জগৎকে দেখি। ওই আত্মাও কিন্তু মৃত শরীরটাকে দেখতে পায়, যে ওই শরীর থেকে বেরিয়ে আসার পর শরীরটা পড়ে আছে। তখন আত্মা বহু চেষ্টা করে আবার পুনরায় ওই শরীরে প্রবেশ করার, কিন্তু সেটি আর করতে পারে না। তখন আত্মা ওই শরীরকে কেন্দ্র করে তার চারপাশে, অর্থাৎ মৃত যে শরীরটা পড়েছিল সেটা কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে। এইটাই হচ্ছে মৃত্যুর পর আত্মার অবস্থান। এইবারে পরবর্তী যে প্রশ্ন, যে মানুষ মরে গেলে যে আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, সেই আত্মা আবার কতদিনের মধ্যে নতুন শরীরে প্রবেশ করে বা নতুন শরীর লাভ করে? এই ব্যাপারে প্রাচীন মুনি ঋষিরা বলেছেন, যারা ধ্যানালব্ধ করে যে উপলব্ধি করেছিলেন সেই বিষয়েই তারা বলেছেন। সেখান থেকে বলেছেন যে মৃত্যুর পর মানুষের যে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে সেই আত্মা আবার নতুন শরীর লাভ করতে 40 থেকে 48 দিন সময় লাগে। সাধারণ মানুষের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে মৃত্যুর পর আত্মা বেরিয়ে গেলে 40 থেকে 48 দিনের মধ্যে নতুন শরীর লাভ করে, অর্থাৎ যে কোনো না যে কোনো মাতৃগর্ভে সে পুনরায় প্রবেশ করে। এখন মানুষ মরে গেলে যে আবার মানুষই হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। সবটাই নির্ভর করছে কর্মফলের ওপর, যে তার মৃত্যুর পর সেই আত্মা কোন শরীর লাভ করবে, অর্থাৎ উদ্ভিদ হবে নাকি পোকামাকড় হবে নাকি পশু পাখি হবে নাকি আবার মানুষই হবে, তা তার বর্তমান জীবনের কর্মফলের উপর নির্ভর করছে। সেই অনুযায়ী সেই আত্মা নিজের পছন্দ অনুযায়ী চেষ্টা করতে পারে। ধরুন কোনো মানুষ খুব ভালো কর্ম করেছে
এই জীবনে। সুতরাং মৃত্যুর পর তাকে আবার মানুষ হওয়ার সুযোগ দেবেন ঈশ্বর। কিন্তু সেই আত্মার যে সংস্কার এই বর্তমান জীবনে তৈরি হয়েছে, সেই সংস্কার অনুযায়ী সে কিন্তু একটা পরিবেশ বা পরিবার বা তার মাতৃগর্ভকে বেছে নেওয়ার স্বাধীনতা ঈশ্বর তাকে দিয়েছেন। এইভাবে সে পশুজনই হতে পারে, উদ্ভিদজনই হতে পারে, যাই হোক না কেন সেই আত্মা কিন্তু সেই শরীরটা বা সেই মাতৃগর্ভটি বেছে নেবে। কিন্তু অসাধারণ পুরুষদের ক্ষেত্রে, অসাধারণ মানুষের ক্ষেত্রে তাদের আত্মা একবার বেরিয়ে যাওয়ার পর নতুন শরীর ধারণ করার জন্য একটু বিলম্ব হয়, একটু সময় লাগে। সেটা হচ্ছে ৮০ থেকে ৮৪ দিন। কেন একজন অসাধারণ মানুষের ক্ষেত্রে এত বিলম্ব হয়? তার কারণ হচ্ছে তারা মাতৃগর্ভ খুঁজতে একটু সময় লাগে। যারা মহাপুরুষ হয়ে জন্মগ্রহণ করবেন, যারা ক্ষণজন্মা মহাপুরুষ হয়ে জন্মগ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে উপযুক্ত শরীর যতক্ষণ না পাচ্ছেন, অর্থাৎ মাতৃগর্ভ বাঁচতে তাদের ততক্ষণ পর্যন্ত একটু সময় লাগে। অর্থাৎ তারা শরীর ধারণ করতে পারে না, নতুন শরীর লাভ করতে পারে না। কারণ একজন মহাপুরুষের তো জন্ম হবে এমন একজন নারীর গর্ভে, যে নারী অত্যন্ত ধর্মপরায়ণা হবে, অত্যন্ত সুশীলা হবে। সেই রকম যতক্ষণ না একটি শরীর অর্থাৎ মাতৃগর্ভ সেই আত্মা লাভ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই শরীর ধারণ করতে পারছেন। অর্থাৎ ওই আত্মা এবং তার ডিউরেশন বা সময়টা বলা হয় ৮০ থেকে ৮৪ দিন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতোই প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে এই আলোচনাটি করে। নমস্কার। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে দিন।